নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। একটা কথা আছে, পেট ভালো যার সব ভালো তার। পেট যদি না ভালো থাকে, আপনার যেন মস্তিষ্ক ভালো থাকবে না, তার পাশাপাশি আপনার মনও ভালো থাকবে না। তার পাশাপাশি আর কোন দিকটা আপনার খারাপ হতে পারে, এবং আপনি পেট ভালো রাখার জন্য বা গাট হেলথ ভালো রাখার জন্য কি করবেন, কি খাবেন, কোন ধরনের লাইফস্টাইল মেনটেন করবেন, সেটা কিন্তু জানতেই হবে। আজকে এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের মধ্যে পেয়েছি স্বনামধন্য চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জিকে। নমস্কার স্যার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। স্যার, আগেকার দিনে ঠাকুমা দিদিমারা জ্বর হলে বলতেন যে পেট গরম হয়েছে। আমরা প্রায় এই কথা শুনে এসেছি। একটু মৌরি মিশ্রি বা মেথি ভেজানো জল খেতে বলতেন। আজকে দিন পাল্টেছে, এখন বোধহয় এই অভ্যাসগুলো আমাদের চলে আসছে, কিন্তু গাট হেলথের প্রশ্ন আমাদের কিন্তু থেকেই যাচ্ছে। আপনার কাছে শুরুতে জানবো যে গাট হেলথ বলতে আমরা কি বুঝবো। আসলে এটা নিয়ে না প্রচুর রিসার্চ চলছে, এটা একটা নতুন জিনিস। আমি আপনাকে বলি যে আমাদের পেটে উপকারী ব্যাকটেরিয়া বা টোটাল অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া যা আছে তাদের যদি ডিএনএ দেখা যায় কত, সেটা কিন্তু টোটাল হিউম্যান বডিতে যা ডিএনএ আছে তার থেকে অন্তত পক্ষে 100 গুণ বেশি। তার মানে টোটাল আমাদের শরীরে যতটা ডিএনএ আছে, ডিএনএ মানে একটা সেলের একটা ইউনিট, সেটা কিন্তু পেটে অনেক বেশি আছে। এবং আমাদের উপকারী ব্যাকটেরিয়াকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, আমাদের রোগ হবে না। এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। আপনাকে একটা বলতে পারি অদ্ভুত ব্যাপার, যদি কোনো পেশেন্টের কিছু অসুখ হয়, আমরা যেমন আজকাল ফিকাল ট্রান্সপ্ল্যান্ট করি, যেমন সিউডোমেমব্রেনাস কোলাইটিস। এটা ফিকাল ট্রান্সমিশন, মানে আমরা যদি অন্য সুস্থ লোকের ফিসিস স্টুলটা যদি তার কোলোনোস্কোপির মাধ্যমে তার অন্ত্রে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু এই রোগটা সেরে যায়। সেরকমভাবে দেখা গেছে যারা ধরুন খুব কম সময়ে হার্ট অ্যাটাক হয়, কম বয়সে, বা যাদের ব্লাড প্রেশার আছে, ব্লাড সুগার আছে, তাদের কিন্তু গাট ব্যাকটেরিয়ার উপর বিরাট প্রভাব আছে। যেমন আমরা যদি খুব ফাস্ট ফুড খাই, গাট ব্যাকটেরিয়াগুলো ক্ষতিগ্রস্ত হয়। আমরা যদি আননেসেসারি অ্যান্টিবায়োটিক্স খাই, গাট ব্যাকটেরিয়াগুলো রিপ্লেসড হয় বাজে ব্যাকটেরিয়া দিয়ে। সুতরাং আমার মনে হয় আমাদের সেই ঠাকুমা দিদিমাদের খাওয়ার রান্নাতে চলে গেলে গাট হেলথ ভালো থাকবে। গাট হেলথ অ্যাজ এ হোল, আপনার ইন্টেস্টিন ভালো রাখার জন্য এক তো সাইকোলজিক্যালি ভালো থাকতে হবে, কারণ তা না হলে ইরিটেবল বাউল সিন্ড্রোমে ভুগবেন। নাম্বার 2, ফাস্ট ফুড, প্রসেসড ফুড যতটা সম্ভব কম, কারণ সেগুলো মাইক্রোব্যাকটেরিয়া যেগুলো আছে, মানে যে মাইক্রো অর্গানিজমগুলো আমাদের ভালো রাখে, সেটাকে নষ্ট করে দেয়। সুতরাং ওই মেথি ভিজানো জল বা পেট গরমের জ্বর, ইভেন আমার মাও বলতেন গতকাল না আমার জ্বর এসেছিল, পেট গরম থেকে হয়েছিল। মানে আমরা এখন সেটাকে রিলেট করতে পারি, হ্যাঁ হয়তো সেটা হচ্ছে মানে জিআই সেপসিস, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন থেকে। এবার দেখুন, পেটে খাওয়ার মধ্যে তো ইনফেকশন ঢুকবেই, প্রতিনিয়ত ঢুকছে, এবং তার না আমাদের নিজস্ব শরীরের কিছু প্রতিরোধ ক্ষমতা আছে। ধরুন প্রথমে সেটা যাবে হচ্ছে স্টমাকে। স্টমাকে কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আপনি আননেসেসারি অম্বলের ওষুধ খেয়ে যাচ্ছেন, পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড কমে গেল, সেই অপকারী ব্যাকটেরিয়া ওখানে মরলো না, সে কিন্তু ইন্টেস্টিনে ঢুকে পড়লো। ঢুকে তাদের সাথে যে উপকারী ব্যাকটেরিয়ার ফাইট হয়ে অপকারীকে উপকারী মারবে, তার বদলে আপনার পেটটা ভর্তি হয়ে রয়েছে পিৎজা আর এগুলোতে, বিরিয়ানিতে, সেটাতে অপকারী ব্যাকটেরিয়াই থাকবে। সুতরাং আপনি কিন্তু গাট হেলথ ভালো হবে না। এবং গাট হেলথ যদি মাইক্রোবায়োম, আমরা বলি হচ্ছে ফিকাল মাইক্রোবায়োম, যদি না ভালো থাকে, আপনার কিন্তু জেনারেল হেলথও ভালো হবে না। আপনার কিন্তু সুগার, প্রেশার, ইনক্লুডিং প্রিম্যাচিওর অ্যাথেরোস্ক্লেরোসিস, হার্ট অ্যাটাক, সব কিছু এটার সাথে রিলেটেড। আমি এ সম্পর্কে একটা গল্প করতে পারি। এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি হায়দ্রাবাদে
ডক্টর নাগেশ্বর রেড্ডি একবার কলকাতায় এসেছিলেন। তিনি একটা কথা বলছিলেন, আমি কিন্তু সার্চে পাইনি, যে এশিয়ান ইনস্টিটিউট অফ পটিওলজি, তা উনি সেদিন দেখতে গেছিলেন সিঙ্গাপুরে। সেটাতে কি, সেটার কাজ হচ্ছে যারা হেলদি সাবজেক্ট, অর্থাৎ যে ডায়াবেটিসের ওষুধ খায় না, কোনো ওষুধ খায় না, সেখানে তারা পটি করে, সেই ফিসিসটা কালেক্ট করা হয়। সেই ফিসিসটা কালেক্ট করে তাতে যে উপকারী মাইক্রোবায়োম থাকে সেটা দিয়ে ক্যাপসুল বানানো হয়, এবং যে পটি করছে তাকে ডোনেট করা হয় কিছু ডলার, সিঙ্গাপুর ডলার। মানে কি সুবিধা মানে সুস্থ থাকার, মানে পটি করে টাকা রোজগার করা যায়। মানে এটা কিন্তু একদম আমাদের জীবনে আমরা এটা ভাবিনি, কিন্তু এখন টাইম এসেছে আমাদের রোগটা কি থেকে হচ্ছে জানার জন্য। বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা করছে যে আমাদের এই গাট হেলথ, যাতে যে উপকারী এবং অপকারী ব্যাকটেরিয়ার সংমিশ্রণের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া যাতে বাড়ানো যায়। যেমন আমরা সবসময় বলি দই খাবেন, দইয়ে উপকারী ব্যাকটেরিয়া থাকবে, পেটটা ঠান্ডা রাখবে। সেরকম গরমকালে চিড়ে, দই, এই টাইপের জিনিস কিন্তু মাচ বেটার দেন আপনার বিরিয়ানি এবং অন্য কিছু। সুতরাং গাট হেলথ সত্যি একটা খুব ইন্টারেস্টিং জিনিস। এটা জাস্ট আমি ইন্ট্রোডিউস করলাম যে আপনারা গাট হেলথ বলে ভাববেন না। আপনারা চেষ্টা করুন অ্যান্টিবায়োটিক্স যত সম্ভব কম খেতে, যে খাবারগুলোতে প্রিবায়োটিক প্লাস প্রোবায়োটিক বেশি আছে, আপনার দই এগুলো বেশি করে খান, আর হেলদি লাইফস্টাইল এবং ঘুম ঠিকঠাক করুন। একদম স্যার, আমাদের আরেকটা প্রশ্ন আছে যে গাটকে বলা হয় সেকেন্ড ব্রেন, এটা কেন বলা হয়? ডেফিনেটলি দেখুন, গাট আর ব্রেনের একটা সিনক্রোনাইজেশন আছে। আজকে মানে সেই জন্যই তো লোকেরা বলে পেটে গ্যাস, মাথায় গিয়ে মাথা ঘুরছে। একেবারে অ্যাকচুয়ালি কি, মানে আমাদের ব্রেন যদি খুব টেন্স থাকে তাহলে বারে বারে পটিতে দৌড়োয়। এটা গাট ব্রেন একটা খুব ভালো নিউরোলজিক্যাল সিগন্যাল আছে। সুতরাং গাট হচ্ছে সেকেন্ড ব্রেন। সুতরাং গাট থেকে, ওই যে বললাম, গাট যদি ভালো থাকে, পেট ভালো থাকলে সব ভালো তার। আপনি বৃদ্ধদের মুখটা শুধু দেখবেন সকালবেলা, যদি দেখেন মুখটা খুব ভালো মানে পটি ক্লিয়ার হয়েছে, যদি দেখবেন যে খুব রেগে আছে তাহলে বুঝবেন পটি হয়নি। স্যার, আরেকটা ব্যাপার যে আমার গাট হেলথ ভালো আছে কিনা আমি সেটা বুঝবো কি করে? এটা তো দর্শক বন্ধুদের প্রশ্ন থাকবে যে ডাক্তারবাবু যখন গাট হেলথ নিয়ে কথা বলছেন, তাহলে আমার গাট হেলথটা কেমন, তারা কি করে বুঝবেন? আপনার রেগুলার পটি হয় কিনা, পটির কালার নর্মাল থাকে কিনা, কনসিস্টেন্সি ঠিক থাকে কিনা, খাবার হজম হয় কিনা, বমি পায় কিনা, এগুলো হচ্ছে সিম্পল। আর টেস্ট করার মধ্যে স্টুল, আড়ি, অকাল ব্লাড ছাড়া আমরা একটা করি হাইড্রোজেন ব্রেথ টেস্ট। সেটাতে হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে কিনা, যে অনেক সময় ম্যাল অ্যাবজর্পশনের জন্য খুব মানে দুর্গন্ধযুক্ত ফ্ল্যাটাস হয়, সেইগুলো ঠিকঠাক করা যায়। কিন্তু আনফর্চুনেটলি আমাদের টেন্সড লাইফস্টাইল, ফাস্ট লাইফস্টাইল এবং মুড়ি মুড়কির মতো অম্বলের ওষুধ খাওয়া, মুড়ি মুড়কির মতো আমাদের অ্যান্টিবায়োটিক্স খাওয়া গাট হেলথ খারাপ করছে, ব্রেনের হেলথও খারাপ করছে। সব মিলিয়ে তার সাথে অ্যাডিকশন, স্মোকিং এবং অ্যালকোহল, দুটোই খারাপ করছে। একদম স্যার, একটু আমি জানবো আপনার কাছে যে গাটের স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনি বলেছেন যে হেলদি খাবার খেতে। এবার এই হেলদি খাবারের মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকে, ভাত খাবো কিনা, রুটি খাবো কিনা, মাছ খাবো কিনা, মাংস খাবো কিনা, কোন ফল খাবো। আপনি দই খাওয়ার কথা বলেছেন, কিন্তু আবার অনেকে বলবেন যে রাতে আমার দই সহ্য হচ্ছে না, আমার অ্যাসিড হয়, তাদের জন্য আপনি কি বলবেন? যার যেটা খেয়ে সহ্য হয় সেটাতে থাকুন। কারণ দেখুন, যারা পেটের অসুখে ভোগে, অনেকে আইবিএস, তারা যদি তাদের ফুড হ্যাবিট একটু চেঞ্জ করেন, সাথে সাথে কিন্তু তার পরের দিন আইবিএস হবে। তারা ওই নিজেদের বাড়ির সেই ঝোল ভাত খেয়ে ভালো থাকে, তাই খেয়ে থাকতে দিন। তারপর তাদের আস্তে আস্তে আমি অন্তত পক্ষে একটু ডিপ্রেশনের ওষুধ দিই। আর মানে তাদের এনভায়রনমেন্টটা আপনার দেখতে হবে। আপনি ডিপ্রেশন তো এমনি ঠিক করতে পারেন না, হয়তো বৃদ্ধ মা একা থাকে,
তার একা রান্না করে খেতে হয়, অথবা ছেলে, সে হয়তো রোজগার করে কম এবং তার 5 জনের সংসার চালাতে হয়, স্ট্রেসে তার কিন্তু পেটের গন্ডগোল হবে। সুতরাং পেট রোগা বাঙালি সে ছোটবেলা থেকে, টেনশন একটা ফ্যাক্টর, আর বাঙালির জীবটা বড় ব্যাপার। আমরা প্রতিদিন আমরা কিন্তু পদ পাল্টাই। আপনি দেখবেন যে কোনো অন্য প্রভিন্সের লোকেরা রুটি আর আচার ফিনিশ, আপনাকে 3 পদ না দিলে খাওয়ার হবে না। তার মধ্যে 1 পদ যে খারাপ হবে না এটা কি করে বলতে পারছে? একদম। স্যার, গাট হেলথ ভালো রাখার জন্য চা বা কফি কোনটা ভালো, কোনটা খারাপ? যাই খান না কেন দুধ ছাড়া খাবেন, দুটোই ভালো আবার দুটোই খারাপ, পরিমাণের উপর নির্ভর করছে। যেমন ব্ল্যাক কফি লিভারকে ভালো রাখে, লিভারের পার্ট অফ গাট। আর চা বলতে পেরে গেলে ট্যানিন বলে জিনিস থাকে, গাটের পক্ষে ভালো। সুতরাং কিন্তু আবার বেশি খাওয়া খারাপ। সুতরাং পরিমিত খাবারের উপরেই সবকিছু নির্ভর করে। জল নিয়ে একটু কথা বলবো। জল কতটা দরকার ভালো গাটের জন্য? জলের তো মাপ আছে। যদি যেমন আমি এখানে 26-27 ডিগ্রি টেম্পারেচারে আছি, এটাতে একজন সাধারণ মানুষের জলের রিকোয়ারমেন্ট হচ্ছে 40 ml পার কেজি। আবার যত ডিগ্রি বাড়বে আস্তে আস্তে বাড়তে থাকবে। সুতরাং যেমন গরম হবে সেরকম জল। গাট হেলথের জন্য জল অন্তত মিনিমাম ওইটুকু খেতে হবে, তারপর গরমের সাথে অ্যাড অন করতে হবে। খেতে খেতে জল খাওয়া অনেকের অভ্যেস আছে, তাহলে জলটা কখন খাবো? খাবার আগে, মাঝখানে, না খাবার পরে? যখন ইচ্ছা হবে তখন খাবেন। এই যে কেন করেছিল তার একটা কারণ আছে। এটা ছোটবেলায় অভ্যেস যে খেতে খেতে কথা বলবি না, খেতে খেতে খাওয়ার পর জল খাবি, এগুলো তো মা ছোটবেলায় আমাদের বলে আসতেন। তার একটা সায়েন্টিফিক পার্ট হচ্ছে খেতে খেতে কথা বলে তাহলে বিষম লাগার চান্স আছে, আর খেতে খেতে যদি জল খায় খাওয়ার ইচ্ছাটা কমে যেতে পারে। কিন্তু গাট হেলথের উপর কোনো এফেক্ট করে না। আমার খেতে খেতে তেষ্টা পেলে আমি জল খাবো না? অবশ্যই খাবো। অনেকে বলে ফলের পর জল খাওয়া যায় না, কোনো রেশনালিটি নেই। অনেকে বলে দই খেয়ে জল খাওয়া যায় না, এরকম কোনো রেশনালিটি নেই। কিন্তু এটা ছোটবেলা থেকে মা বাবারা বলে আসছেন, আমাদের জেনারেশন অবধি। আমাদের পরের জেনারেশন বলবে চিল করো, কোনো কিছু হবে না। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, এগুলো নিয়ে অনেক মতামত আছে যে ব্রেকফাস্ট কেমন হবে, লাঞ্চ কেমন হবে। লাঞ্চ মোটামুটি আমরা জানি, অনেকে দেখি সকালবেলা উঠে প্রচুর পরিমাণে সিঙ্গারা কচুরি খেয়ে নিল, এটা কি গাটের ক্ষতি করছে? কাঠের ক্ষতি করলেও জিভটা তো দেখতে হবে। আচ্ছা বলুন তো, আমাকে তো একটা প্রশ্ন করে লোকে যে আমি ওষুধও খাবো আবার মিষ্টিও খাবো না, দুটো কি করে হয়? বাঙালি হয়ে সিঙ্গারা খাবেন না, চপ খাবেন না, এটা কি হয়? ভালো দোকানে সিঙ্গারা মাঝে মধ্যে একটা খাবেন, আমার তো মনে হয় তাই। সারা জীবন কি আমরা এই সেদ্ধ সেদ্ধ খেয়ে যাব নাকি? আপনি খান, এক্সারসাইজ করুন, মেন্টালি হেলদি থাকুন, দেখবেন সব ভালো থাকবে। আমার মনে হয় ভালো থাকার সবচেয়ে প্রথম কথা হচ্ছে, নাম্বার 1 হচ্ছে ডিসিপ্লিন লাইফ লিড করুন, অ্যাডিকশন করবেন না, হাঁটুন এবং মেন্টালি হেলদি থাকুন। মেন্টালি হেলদি থাকাটাই বোধহয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজকালকার দিনে। মেন্টালি হেলদি থাকলে গাট, ব্রেন সব ভালো থাকবে। গাট হেলথ নিয়ে এত ভাবতেই হবে না। একদম। সব শেষে যেটা প্রশ্ন, ডাক্তারবাবু আপনি অনেকগুলো একটা পরীক্ষার কথা বললেন যে পরীক্ষার মাধ্যমে আপনারা একটা রোগ নির্ণয়ের জায়গায় পৌঁছে যান, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন কোন সিমটম গুলো রেড ফ্ল্যাগ সিমটম, মানে যেটা দেখা দিলে বুঝতে হবে যে আমার গাট হেলথটা প্রচন্ডই বিপদে রয়েছে, এবার আমার ডাক্তারবাবুর কাছে যেতে হবে। হঠাৎ করে যদি বাউল হ্যাবিট মানে চেঞ্জ হয়, যিনি আগে কনস্টিপেশন হতো তার ডায়রিয়া হচ্ছে, যদি দেখা যায় যে হঠাৎ করে খাওয়ার ইচ্ছা একদম কমে গেছে, যদি দেখা যায় পটির সাথে রক্ত বেরোচ্ছে, সেটা কালো হতে পারে রক্ত বা লাল হতে পারে টাটকা রক্ত, যদি দেখা যায় হলদে রঙের ইউরিন হচ্ছে, ডেফিনেটলি সাডেন চেঞ্জ, আমি ইংরেজিতে বলি, মানে হঠাৎ করে যদি খাওয়ার মানে পটির হ্যাবিটে চেঞ্জ হয় তাহলে সেটা কিন্তু বিপজ্জনক। এবং এটা যদি 3 মাসের বেশি থাকে ডাক্তারবাবুকে দেখাবেন, তার মতো টেস্ট করাবেন, এবং যদি সম্ভব হয় কোলোনোস্কোপি করে বা এন্ডোস্কোপি করে গাটের
কোনো অ্যানাটমিক্যাল ডিফেক্ট আছে কিনা, একটা সোনোগ্রাফি, দরকার হলে একটা সিটি স্ক্যান, যেমন ডাক্তারবাবু মনে করবেন সেটা করবেন, কিন্তু 3টে মাসের আপনি ওয়েট করতে পারেন, তার বেশি না। একেবারে সবশেষে আসবো, আপনি হাঁটার কথা বলেছেন, এক্সারসাইজের কথা বলেছেন। এই যে হাঁটা, গাট হেলথ ভালো রাখার জন্য, সেটা কখন হাঁটবেন? অনেকে বলেন সকালবেলা আমি কাজে বেরিয়ে যাই, আমি সময় পাই না। তাহলে কি দিনের যে কোনো সময় তিনি ওই নির্দিষ্ট পরিমাণ হাঁটলে তার গাট হেলথ ভালো থাকবে? হাঁটলে ভালো থাকবে, কিন্তু ধরুন তো ওই বিকেল বেলা কার হাঁটতে ভালো লাগে? সে তো টায়ার্ড অবস্থায় হাঁটবে না, সে তো ফিজিক্যালি এবং মানে মেন্টালি ফ্যাটিকড। সকালে হাঁটাটাই বেশি জরুরি, কিন্তু কেউ যদি হাঁটতে একান্তই না পারে সে বিকেলে হাঁটুক, কিন্তু প্রেফারেবলি সকালে। পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য ঘুমের মানে প্রয়োজন কতটা? এবং শুধু তাই নয়, আমরা যখন ডিনার করি, অনেকে সময় দেখা যায় যে কাজের কারণে তারা অনেক রাত্রে বাড়ি ফিরছে, তারপর ডিনারটা অনেক লেট নাইটে হয়ে যাচ্ছে, এটা কি গাটের ক্ষতি করছে? হ্যাঁ, 7 ঘন্টা ঘুম তো ম্যান্ডেটরি, এবং 7 ঘন্টা ঘুমোলে তবেই ব্রেন টিস্যু হিলড আপ হবে, গাট টিস্যু হিলড আপ হবে। কিন্তু কাজের চাপে যদি কম হয় সেটা তো আনফর্চুনেট আজকালকার দিনে, কিন্তু যে কোনো উপায়ে বার করতে হবে টাইম, নিজের ভালো থাকার টাইমটা নিজেকেই বার করে নিতে হবে। আর ডিনারের টাইম, ডিনার মানে কটা পর্যন্ত ডিনারের করার মতো সময় আমাদের হাতে আছে, যার পরে ডিনার করলে সেটা আমার পেটের জন্য ক্ষতি করতে পারে? 9টা, রাত 9টার মধ্যে রাত 9টার মধ্যে ডিনার সেরে ফেলতে শেষ হবে। হয়ে ডিফিকাল্ট। একদম, যারা কাজের কারণে দেরিতে ডিনার করেন, সেটা তো অনেকেই আছে, তার মধ্যে আমিও আছি, কিন্তু প্র্যাকটিক্যাল যারা বাড়িতে থাকেন, অত কাজ থাকে না, তারা 9টার মধ্যে যেন ডিনার করে না। তাহলে সেক্ষেত্রে কি ডিনারে সলিড ফুড বাদ দিতে হবে? ডিনারটা একটু কম করতে হবে, মানে ডিনারটা হালকা করতে হবে। যারা লেট নাইট ডিনার করে ডিনারটা হালকা খাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দর্শক বন্ধুরা, গাট হেলথ ভালো রাখার জন্য আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ স্যারের কাছে শুনলাম, এবং তার পাশাপাশি অনেক কিছু জানতে পারলাম যে জিনিসগুলো এবার থেকে আমরা আর করব না। তাহলে সবাই ভালো থাকুন, এই নিয়মগুলো মেনে চলুন, কারণ দিনের শেষে ওই একটা কথা সত্যি, পেট ভালো যার সব ভালো তার।